নবী শুধু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মানুষের জন্য রহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেননি। শুধু মুসলমানের জন্য না, কাফেরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। শুধু ইনসানের জন্য নয়, শুধু জিনের জন্য নয়, জানোয়ার, পশু, পাখি, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং কি আখিরাতের মধ্যে যত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক বানিয়েছেন, সব মাখলুকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, মানুষ বলে যে নবী আমাদের মতন, তো তুই যদি আমাদের নবীর মতন হোস তো জানোয়ারের ভাষা বুঝিস? জানোয়ারের ভাষা বুঝতে পারে না, কিন্তু নবী জানোয়ারের ভাষাও বুঝতে পারতেন, এমনকি জানোয়ারকে উত্তরটাও দিতে পারতেন। একদিন একজন শিকারী, কাফের মুশরিক, সে শিকারী একটা শিকার করার জন্য জঙ্গলের দিকে গেছিল। যাওয়ার পর একটা হরিণকে সে শিকার করেছিল। করার পর সে শিকারকে, হরিণটাকে একটা খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে। সে শিকার বন্দী করার পর কিছুক্ষণের জন্য অন্য জায়গায় গেছে। সে হরিণটা আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ তোমার কি ইনসাফ, আমার বাসাতে আমার 3খানা ছোট ছোট বাচ্চা রয়েছে, যারা এখন অবধি ঘাস পাতা খেতে শিখেনি। রব্বুল আলামিন আমার দুধ পান করে তাই আশাতেই বসে আছে, আমার দুধ পান করাই তারা বেঁচে আছে। রব্বুল আলামিন আমার বাচ্চাগুলো না ঘাস খেতে পারে, না পাতা খেতে পারে, কিছুই খেতে পারে না। রব্বুল আলামিন এই জেলখানা থেকে, এই শিকারের কাছ থেকে আমাকে ছুটিয়ে দাও। কি আল্লাহর রহমত, রহমাতাল লিল আলামিন। সে রাস্তাতে যেতেছিলেন, হরিণ যখন দেখলো এটা রহমাতাল লিল আলামিন আসতেছে, এটা নবী আসতেছে, এটা আল্লাহর রাসূল আসতেছে, এটা আল্লাহর হাবিব আসতেছে, সঙ্গে সঙ্গে সেই হরিণটা আল্লাহর নবীকে সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কে সালাম দিলেন। যখন সালামটা দিলেন, আল্লাহ রাসূল সালামের উত্তরটাও দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবী উত্তরটা দিলেন, নবী উত্তরটা দেওয়ার পর হরিণের কাছে আসলেন। আসার পর বলছেন, হে হরিণ, তুমি খাঁচার মধ্যে কেন? কিসের জন্য তুমি খাঁচার মধ্যে? সে হরিণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একজন শিকারী শিকার করে এই খাঁচার মধ্যে বন্দী করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আপনাকে দয়ার সাগর করে প্রেরণ করেছেন, আপনাকে আল আমিন করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে কিছুক্ষণের জন্য যদি ছেড়ে দিতেন, আমার বাচ্চাগুলোকে, যে বাচ্চা অনাহারে আছে সে বাচ্চাকে দুধ পান করার পর আমি ফেরত আসতাম। ব্রাদার বলুন, একজন জানোয়ার, জঙ্গলের পশু নবীকে চিনতে পারল, রাসূলকে চিনতে পারল, রহমাতাল লিল আলামিনকে চিনতে পারল। কিন্তু কিছু জাহেল মৌলবি যারা নবীর নামে দুর্নাম করে, যারা বলে নবী কিছু জানে না, নবী কিছু জানে না, নবী কিছু জানে না। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, একজন জানোয়ারের থেকেও ওয়াফারত হলো সে মৌলবি যে নবীর নামে দুর্নাম করে। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, যখন হরিণ আল্লাহ রাসূলকে বললেন,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হরিণটাকে ছেড়ে দিল। হরিণকে ছেড়ে দেওয়ার পর আল্লাহ রাসূল সে খাতার কাছে বসে আছেন। কিছুক্ষণ পর শিকারী আসলো, আসার পর জিজ্ঞাসা করছেন, আপনি কে? আল্লাহ রাসূল বললেন, আমি আল্লাহর নবী, আমি আল্লাহ রাসূল। সে তো কাফের ছিল, সে তো মুশরিক ছিল, নবীর আদব জানতো না, নবীর সম্মান জানতো না, নবীকে মহব্বত করতো না। বেরাদার মিল্লাত ইসলামিয়া সে শিকার বলল, আমার এখানে যে হরিণটা ছিল, হরিণটা কোথায় গেল? আল্লাহর নবী কেমন ছিলেন? আল্লাহর নবী বললেন, শিকারী শুনে নাও, হরিণটাকে আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছি, এই কারণে তার জঙ্গলে তার বাসাতে 3টে বাচ্চা জালি বাচ্চা আছে, সে বাচ্চাগুলোকে দুধ পান করে আবার চলে আসবে। সে শিকারী, কাফের শিকারী, মুশরিক শিকারী হাসতে শুরু করলো, আপনি কি পাগল? একজন শিকারী খাঁচার থেকে বেরিয়ে যাওয়ার পর সে শিকারীকে আবার ফেরত আসে? কোনোদিনও না, ফেরত আসবে না। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আসবে। সে কাফের বলল, যদি শিকারী নিজের বাচ্চাকে দুধ পান করার পর যদি ফেরত আসে, আমি আপনার হাতে হাতে হাত রেখে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সে হরিণ নিজের বাচ্চাকে দুধ পান করাতে গেছে, দুধ পান করালো, বলল, হ্যাঁ আমার বাচ্চা শুনে নাও, শুনে নাও, তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও, কেননা আমাকে তাড়াতাড়ি যেতে হবে, যে রহমাতাল লিল আলামিনকে আমি আমার জায়গাতে বসিয়ে রেখে এসেছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। হে আমার বাচ্চা, তোমরা দুধ পান করে নাও। হরিণের বাচ্চা বলল, মা তুমি কেমন, তুমি কেমন মা? বেরাদারে মিল্লাতে ইসলামিয়া যখন হরিণ বলল নিজের বাচ্চাকে দুধ পান করে নাও, হরিণের বাচ্চারা বলল, না মা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূলকে না দেখে নিব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে না দেখে নিব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না দেখে নিব, ততক্ষণ পর্যন্ত আমরা দুধ পান করব না। বলেন সুবহানাল্লাহ। একজন হরিণের মহব্বত দেখুন। কিন্তু আমরা আল্লাহ সবথেকে ভালো বান্দা, ভালো মাখলুক, সব থেকে ভালো, কিন্তু আমরা নবীকে মহব্বত করতে জানি না, নবীর নামে দুর্নাম করতে শিখেছি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া একজন হরিণকে দেখুন, যে নবীকে কত মহব্বত করতেন, নবীর আদব করতেন, নবীর সম্মান করতেন। সে হরিণই বলল, বাচ্চা তোমরা দুধ পান করে এখানে থাকো, আমি আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে ছুড়াতে যাব। সে বাচ্চাগুলো বলল, না, আমরাও তোমার সঙ্গে যাব। বলে, ঠিক আছে চলো। 3টি বাচ্চা আর হরিণী আল্লাহ রাসূলের দরবারে রওনা হয়ে গেলেন। যখন যেতেছে, সে শিকারী দেখছে কে হরিণী আসছে এবং তার সঙ্গে সঙ্গে তার বাচ্চাগুলো আসছে। বলেন সুবহানাল্লাহ। সে কাফের শিকারী হরিণীকে দেখার পর অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব হয় যে একটা শিকারী খাঁচা থেকে বেরিয়ে যাওয়ার পর সে শিকারী সেই জায়গাতে আবার ফেরত আসে? এটা তো সম্ভবের মধ্যে পড়ে না, অসম্ভবের মধ্যে পড়ে। যদি একজন শিকারী আসতে পারে, তাহলে বোঝা যায় যে ই আসলে আল্লাহর রাসূল, ই আসলে আল্লাহর নবী, ই আসলে আল্লাহর হাবিব। সঙ্গে সঙ্গে সে শিকারী নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মানে সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া একজন হরিণী নবীকে চিনতে পারলো, একজন হরিণী রাসূলকে চিনতে পারলো, একজন হরিণী নবী গায়েব জানে সেটাও চিনতে পারলো, তিনি রহমাতাল লিল আলামিন সেটাও জানতে পারলো, কিন্তু মানুষ নবীকে চিনতে পারলো না। বেরাদার